আসসালামু আলাইকুম, আমি সাবিহা। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই চ্যাপ্টারের প্রথম অধ্যায় অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি এটির আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলুন আমরা অঙ্কে চলে যাই। এই এক্স লিমিটেড ইস্যুড 5000 শেয়ার্স অফ টাকা 100 ইচ অ্যাট টাকা 110, মানে হচ্ছে আমাদের 5000 শেয়ার ইস্যু করতে চাচ্ছে, যেগুলোর ক্রয় মূল্য ছিল 100 টাকা প্রতিটি, এবং সেটা আমরা 110 টাকা করে মানে প্রিমিয়ামে বিক্রি করছি। দ্য শেয়ার্স মানি ওয়াজ পেয়েবল অ্যাজ ফলোস। এগুলো নিচে দেওয়া হলো যে কীভাবে আমরা এগুলো বিনিয়োগ করব। আচ্ছা, অন অ্যাপ্লিকেশন আবেদনের মাধ্যমে 30 টাকা নিব, অ্যালটমেন্টের মাধ্যমে 50 টাকা নিব, ইনক্লুডিং প্রিমিয়াম, যেটার ভিতরে আমাদের প্রিমিয়াম 10 টাকা এটা অন্তর্ভুক্ত আছে। কলের মাধ্যমে নিব 30 টাকা করে। ওকে, দ্য পাবলিক অ্যাপ্লাইড ফর 6500 শেয়ার্স, 6500 শেয়ারের জন্য আবেদন করেছে জনগণ। অ্যালটমেন্ট ওয়াজ মেড অ্যাজ ফলোজ। নিচের এইভাবে আমরা কি করব, অ্যালটমেন্টটা বের করে নিব। A shareholder holding 500 shares failed to pay the amount due on call. 500 শেয়ারের টাকা কি হয়েছে, বকেয়া হয়েছে। হিজ শেয়ার্স আর ফরফেটেড, তার শেয়ারগুলো বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। অ্যান্ড 200 অফ দিস শেয়ার্স আর সাবসিকুয়েন্টলি রিইস্যুড অ্যাজ ফুললি পেইড টাকা 80, এবং এই শেয়ারগুলো 200 শেয়ার আমরা কি করেছি, পুনরায় বিক্রি করেছি অ্যাট টাকা 80 টাকা করে। তো প্রিপেয়ার জার্নাল, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এই জার্নালটা আমি আমার এর আগের ভিডিওতে করে দেখিয়েছি। হ্যাঁ, তো আগের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন। এখানে আমি আমাদের যে ক্যালকুলেশন 2টা বক্স করতে হয়, তো প্রথম বক্সে আমরা কতগুলো শেয়ার অ্যালটমেন্ট করেছি, মানে এই যে কাজটা, এই কাজটা বের করে নিয়েছি, এবং দ্বিতীয় বক্সে আমি জাবেদা মানে জার্নালটা সেটা করে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আগের ভিডিওটা একটু দেখে নেবেন কষ্ট করে। তো আজকে আমি যেটা করে দেখাবো সেটা হচ্ছে ক্যাশবুক অ্যান্ড ব্যালেন্স শিট। ওকে, তো প্রথমেই আমরা ক্যাশবুকটাতে চলে যাই। তো ক্যাশবুকটা করতে গিয়ে আমরা দেখব যে আমাদের ব্যাংক কোথায় কোথায় আছে, জাবেদার ঘরে কোথায় কোথায় ব্যাংক আছে, কারণ এখানে লেখাই আছে দেখেন ব্যাংক কলাম। ওকে, তো ক্যাশবুক এটা করতে গেলে আমাদের জাবেদাটা ফলো করতে হবে। জাবেদার মধ্যে কোথায় কোথায় আমাদের ব্যাংক আছে সেটা দেখতে হবে। তো প্রথমে যদি আমি জাবেদাতে চলে যাই, তাহলে দেখেন এখানে জাবেদায় আমরা প্রথম থেকে একটু মার্ক করে নেই। দেখেন এখানে প্রথমেই এইখানে 2 জায়গায় ব্যাংক পেয়েছি, এই একটা ব্যাংক, এখানে কোনো ব্যাংক নেই, এই একটা ব্যাংক, ঠিক আছে। তারপরে পেয়েছি এখানে একটা ব্যাংক পেয়েছি, এই যে ব্যাংক লেখা, এই একটা ব্যাংক, আমরা টোটাল 5টা জায়গায় ব্যাংক পেলাম। তো এইগুলোকে এখন আমরা কি করব, ক্যাশবুকে নিব। তো দেখেন এখানে ব্যাংক ছিল ডেবিট পাশে, শেয়ার অ্যাপ্লিকেশন নামে 1,95,000। ওকে, তাহলে আমরা এখানে লিখব শেয়ার অ্যাপ্লিকেশন, নামটা দিব কি, শেয়ার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, শেয়ার অ্যাপ্লিকেশন নাম দিয়ে যেহেতু ডেবিট পাশে ছিল তাই ডেবিট পাশে 1,95,000 টাকা, 1,95,000 টাকা লিখে দিলাম। এখানে লিখতে হয় যে কতগুলো শেয়ার আমরা কত টাকা দিয়ে বিক্রি করলাম, সেটা কোথা থেকে নিব, এখান থেকেই নিতে পারবো। এই যে 6500 গুণ 30, এখানে আমি একটা লিখে দেখিয়ে দিব, বাকিগুলো আপনারা আপনাদের মতো লিখে দিবেন। আমি এর আগের ভিডিওগুলোতে ক্যাশবুক করেছি, সেখানে আমি দেখিয়ে দিয়েছি সবগুলো। হ্যাঁ, তো এখানে জাস্ট আমি একটা লিখে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কিভাবে লিখতে হয়। টু রেকর্ড, এটা সি। ওকে, টু রেকর্ড অ্যাপ্লিকেশন মানি অন, আমরা এখানে কতগুলো শেয়ার নিয়েছিলাম, 6500, রাইট। শেয়ার্স অ্যাট টাকা 30 টাকা করে, ঠিক আছে। তো 30 জাস্ট এইভাবে লিখে দেবো। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো এরকম করে আপনারা লিখে নেবেন বাকিগুলো। আমি জাস্ট এখানে এটাই লিখে দিলাম, এই একটাই লিখবো, তারপরেগুলো আমি আর লিখছি না। তো তারপরে চলে যাব, দেখেন এখানে একটা ব্যাংক ছিল, এটা ক্রেডিটে ছিল, এবং এটার নাম ছিল শেয়ার অ্যাপ্লিকেশন। তাহলে আবারও শেয়ার অ্যাপ্লিকেশন দিব, কিন্তু ক্রেডিটে টাকাটা বসাবো, কারণ ব্যাংক কোথায় আছে, ক্রেডিট আছে। হ্যাঁ, তো আবারও লিখলাম শেয়ার অ্যাপ্লিকেশন,
যেহেতু ক্রেডিটে ছিল তাহলে 45,000 টাকা ক্রেডিটে বসিয়ে দিলাম। দেখেন এখানে 1,95,000 লিখেছি, যেহেতু এটা ক্রেডিটে বের হয়েছে তাহলে 1,95,000 থেকে এইটার থেকে এটা মাইনাস করতে হবে। 1,95,000 মাইনাস 45,000, 1,50,000 এখানে বসিয়ে দেবো 1,50,000 টাকা। ঠিক আছে, তো এইখানে আপনারা লিখে দিবেন টু রেকর্ড, জাস্ট এইটার মতনই সব লিখবো, জাস্ট এখানে এখানে আমরা লিখি নেই অ্যাপ্লিকেশন মানি, টু রেকর্ড অ্যাপ্লিকেশন মানি অন, এই জায়গায় শেয়ারটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে শেয়ারটা কত ছিল, 1500 শেয়ার 30 টাকা করে, জাস্ট এটা চেঞ্জ হয়ে যাবে। 1500 শেয়ার্স অ্যাড টাকা 30 বা 30, হ্যাঁ এরকম 30 লিখে দিয়ে দেবো, শেষ, এটা হয়ে গেল। তারপরে চলে যাই, আমি এখানে দাগ কেটে দিই, আমি এখানে 5টা দাগ দিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের 5টা ছক করতে হবে, মানে আর 5টা আরও 3টা লিখতে হবে, তাই আমি যেহেতু রেকর্ড লিখবো না তাই আমি এখানে দাগটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো পরে চলে যাই, দেখেন এখানে একটা ছিল ব্যাংক ডেবিটে শেয়ার অ্যালটমেন্ট নামে, তাহলে আমিও শেয়ার অ্যালটমেন্ট নামটা লিখে নিব। এবং ব্যাংক কোথায় ছিল, ডেবিটে ছিল 2,50,000 টাকা, তাহলে আমিও ডেবিটে টাকাটা 2,50,000 লিখে নিলাম। এবং এটা কি করব, এটার সাথে যোগ করে দিয়ে দেবো, তাহলে 1,50,000 যোগ 2,50,000 আমরা পাচ্ছি পুরোপুরি 4 লক্ষ টাকা, এখানে 4 লক্ষ লিখে দেবো। হ্যাঁ, তারপরে এখানে টু রেকর্ডটা ওই যে সেম এটার মতো, জাস্ট এখানে দিব টু রেকর্ড শেয়ার অ্যালটমেন্ট মানি রিসিভড অন, এখানে আমি রিসিপ্টটা লিখিনি, রিসিভড অন, এই যে এখানে কত শেয়ার ছিল, দেখেন শেয়ার অ্যালটমেন্ট ছিল আমাদের এই যে 5,000 গুণ 50 টাকা করে। হ্যাঁ, তো 5,000 শেয়ার্স অন 50 টাকা, এভাবে লিখে দেবো, শেয়ার অ্যালটমেন্ট। তারপরে চলে যাবে এইটা, দেখেন ব্যাংক ডেবিটে আছে এবং শেয়ার কল নামে, তাহলে শেয়ার কল লিখে, যেহেতু ব্যাংক ডেবিটে, আমরা ডেবিটে 1,35,000 টাকা লিখে দিব, তাহলে শেয়ার কল ডেবিটে 1,35,000, তাহলে এটার সাথে যোগ করে দিলে আমরা পাবো 5,35,000 টাকা। হ্যাঁ, 5,35,000 টাকা। তো এখানেও সেমভাবে রেকর্ডটা দিয়ে নেবেন, এই যে উপরে যেভাবে দেখালাম, জাস্ট শেয়ারগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখবেন কিভাবে আছে, 5,000 থেকে 500 মাইনাস করলে কত হয়, 4,500, তাহলে দিব টু রেকর্ড শেয়ার কল মানি রিসিভড অন 4,500 শেয়ার্স এক টাকা 30, ওকে, শেষ। তারপরে চলে যাব, এটা দেখেন ব্যাংক ডেবিট আছে, শেয়ার ফরফেচারও ডেবিট আছে, আমরা বিপরীত নামটা নিব, তার মানে ব্যাংক ডেবিট, আমাদের ক্রেডিটের নামটা নিতে হবে, এই যে শেয়ার ক্যাপিটাল নামটা নিব, এবং ব্যাংক যেহেতু ডেবিটে তাহলে এই 16,000 টাকাকে আমরাও ডেবিটে বসাবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখব শেয়ার ক্যাপিটাল, এবং এখানে ডেবিটে আমরা বসাবো কত, 16,000 টাকা, তাহলে এই 16,000 টাকাও কি যোগ করে দিব, তাহলে যোগ করে দিই 16,000 টাকা, আমরা পাচ্ছি 5,51,000 টাকা। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ক্যাশবুক, আমাদের কিন্তু ক্যাশবুক শেষ। ঠিক আছে, তো ক্যাশবুক শেষ, এবার আমরা চলে যাব ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স শিটে যাওয়ার আগে আমি এখানে একটু বলে দিই, আমাদের একটা কাজ করে নিতে হবে। তো ব্যালেন্স শিটে আমাদের 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ লাগে, 3টা জিনিস লাগে, একটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ, একটা হচ্ছে প্রিমিয়াম বা ডিসকাউন্ট থাকলে সেই প্রিমিয়াম বা ডিসকাউন্ট, প্রিমিয়াম যদি হয় তাহলে সেটা নিব আমরা দায়ে, এবং যদি ডিসকাউন্ট হয় সেটা নিব আমরা সম্পদ পাশে। হ্যাঁ, আর যদি আমাদের থাকে ক্যাপিটাল রিজার্ভ, তাহলে সেই ক্যাপিটাল রিজার্ভটা আমরা নিব সবসময় দায় পাশে নিব, লাইবিলিটিসে ক্যাপিটাল রিজার্ভটা সবসময় লাইবিলিটিসে যাবে, এবং ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট যাবে, আর বাদ বাকি যেগুলো থাকে সেগুলো আমি বলে দিব। আর শেয়ার ফরফেচার, হ্যাঁ 3টা জিনিস দেখেন, ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল ফরফেচার এবং ক্যাপিটাল ডিসকাউন্ট অথবা প্রিমিয়াম। তাহলে এই অঙ্কটা যেহেতু আমাদের প্রিমিয়ামের উপরে ছিল, তাহলে এখানে আমাদের আসবে কি, ক্যাপিটাল প্রিমিয়াম, তাহলে এখানে আমরা লিখতে পারি ব্যালেন্স অফ শেয়ার প্রিমিয়াম, অথবা জাস্ট আমি প্রিমিয়াম লিখে দিলাম। দেখবো আমাদের শেয়ার প্রিমিয়াম কত আছে, তার জন্য আমরা জাবেদায় চলে যাব। দেখেন জাবেদা আমাদের শেয়ার প্রিমিয়াম কই আছে, হ্যাঁ শেয়ার প্রিমিয়ামটা কিন্তু আছে এই একটা জায়গাতেই, আমাদের শেয়ার প্রিমিয়াম আছে, শেয়ার প্রিমিয়াম আছে 50,000 টাকা, বাস আমাদের শেয়ার প্রিমিয়াম কত হলো 50,000 টাকা, সেটা আমরা এখানে
লিখে নিলাম। আর যেহেতু কোনো প্রিমিয়াম নেই, ডেবিট ক্রেডিট কোনো জায়গায় নেই, তার মানে কি আমাদের যোগ বিয়োগের প্রয়োজন নেই। এই শেয়ারের প্রিমিয়ামের জায়গায় হয় শেয়ার ডিসকাউন্ট থাকতে পারে, অথবা যদি সমমূল্য হয় তাহলে কিছুই আসবে না। হ্যাঁ, তো এটা গেল। তারপরে আমরা চলে যাব ব্যালেন্স অফ ফরফেইচার। এবার আমরা বের করব ব্যালেন্স অফ ফরফেইচার, মানে আমরা কতগুলো শেয়ার বাজেয়াপ্ত করেছিলাম এবং সেই বাজেয়াপ্ত শেয়ারগুলোর মধ্যে থেকে কতগুলো শেয়ার আমরা রিইস্যু করেছি। হ্যাঁ, সেটার তফাৎটা। তো প্রথমেই আমরা চলে যাব জাবেদায়। দেখেন এখানে আমাদের প্রথমে আমরা শেয়ার বাজেয়াপ্ত করেছিলাম কত, এই যে 500 শেয়ার বাজেয়াপ্ত করেছিলাম 70 টাকা করে, 35,000 টাকা। এইটা ছিল আমাদের বাজেয়াপ্ত শেয়ার। হ্যাঁ, মানে এইগুলো আমরা বাজেয়াপ্ত করেছিলাম। তাহলে আগে আমরা এই বাজেয়াপ্ত শেয়ারটা লিখে দিই 35,000। এখান থেকে আমরা এই 35,000 টাকার মধ্য থেকে কতগুলো শেয়ার আমরা বিক্রি করেছি আগে আমাদের সেটা দেখতে হবে। এই দেখেন 500 শেয়ার বাজেয়াপ্ত করেছিলাম, তার মধ্যে 200 শেয়ার আমরা কি করেছি, বিক্রি করে দিয়েছিলাম পুনরায় এই 70 টাকা করে। ওইটাও কিন্তু 70 টাকা করেছিল। এই যে দেখেন 500 গুণ 70, 35,000, এবং 200 গুণ 70, ওইটা আমরা বাজেয়াপ্ত করেছিলাম এবং এটা আমরা পুনরায় বিক্রি করে দিয়েছি কত, 14,000। তাহলে 35,000 থেকে এই 14,000 টাকা আমরা মাইনাস করে দিব। তাহলে আমরা পাবো এখানে কত, 21,000 টাকা। ব্যাস লিখে দিলাম 21,000 টাকা। হ্যাঁ, এই তিনটা জিনিস আমাদের বের করতে হবে। এখন এই শেয়ার ফরফেইচার এটা যাবে লাইবিলিটিসে। ব্যালেন্স প্রিমিয়াম, যদি শেয়ার প্রিমিয়াম থাকে তাহলে সেটাও যাবে লাইবিলিটিসে, এটাও লাইবিলিটিসে। আর ক্যাপিটাল রিজার্ভ এটা যাবে কোথায়, এটাও লাইবিলিটিসে যাবে। হ্যাঁ, তো ক্যাপিটাল রিজার্ভ এটাও লাইবিলিটিসে, প্রিমিয়াম থাকলে সেটাও লাইবিলিটিস মানে দায়ে, এবং ফরফেচার সেটাও কি দায়ে যাবে। কিন্তু যদি শেয়ার প্রিমিয়ামের জায়গায় আমাদের যদি ডিসকাউন্ট থাকতো তাহলে সেটা কিন্তু সম্পদে মানে অ্যাসেটের ঘরে যেত। হ্যাঁ, যেহেতু প্রিমিয়াম আছে তাই আমরা কি এটাকে দায়ের ঘরে নিব। আচ্ছা, তো আমরা এখন এখানে আমরা এই ক্যালকুলেশনগুলো করে নিলাম। এখন আমরা চলে যাব ব্যালেন্স শিটে। ঠিক আছে, তো ব্যালেন্স শিটে প্রথমে আমাদের নিতে হবে অথরাইজড ক্যাপিটাল। তো প্রথমে অথরাইজড ক্যাপিটাল লিখে নিব। যেহেতু আমাদের অথরাইজড ক্যাপিটাল বলা ছিল না কোনো কিছু, তাই এখানে আমরা নীল অথবা একটা দাগ দিয়ে দিব শেষ। তারপরে চলে যাব ইস্যুড ক্যাপিটাল। এখানে আমাদের ইস্যুড ক্যাপিটাল ছিল, দেখেন আমরা 5,000 শেয়ার 100 টাকা করে কি করতে চেয়েছিলাম, ইস্যু করতে চেয়েছিলাম। সরি, 5,000 শেয়ার 100 টাকা দিয়ে কিনেছিলাম এবং 110 টাকা করে কি করতে চেয়েছিলাম, ইস্যু করতে চেয়েছিলাম। তাহলে 5,000 শেয়ার্স, এখানে 5,000 শেয়ার্স অ্যাট টাকা 110। তাহলে এখানে আমরা 5,000 শেয়ারকে গুণ করে দেবো 110 টাকা দিয়ে, পাচ্ছি 5,50,000 টাকা, ক্লোজ করে দিব। তারপরে চলে যাব সাবস্ক্রাইবড ক্যাপিটাল। সাবস্ক্রাইবড ক্যাপিটালে দেখেন আমরা এখানে 5,000 শেয়ার 100 টাকা করে কিনেছিলাম, সেটাকে লিখে দিব এবং এটাকে পাচ্ছে কত, 5 লক্ষ, এই ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তারপরে এখন আমরা চলে যাব পেইড ক্যাপিটাল। এই তিনটার কোনো কাজ নাই, এগুলো জাস্ট থাকলে আমরা এরকম গুণ করে করে ক্লোজ করে দিব। এবং শেষে আমাদের কাজ হচ্ছে ক্যাপিটাল, পেইড ক্যাপিটাল থেকে কাজ। হ্যাঁ, তো পেইড ক্যাপিটালে দেখেন আমরা 5,000 শেয়ার 5,000 শেয়ার আমরা বিলি করতে চেয়েছিলাম, তার মধ্যে মাইনাস এটা বিয়োগ চিহ্ন, 500 শেয়ার কী হয়েছিল, বাজেয়াপ্ত করেছিলাম এবং 200 শেয়ার পুনরায় বিক্রি করেছিলাম। তাহলে এতগুলো শেয়ারকে আমরা টাকা 100 টাকা করে কেনা মূল্যটাকে আমরা বের করব, যে 5,000 শেয়ার মাইনাস করব 500 এবং যোগ করে দিব 200। তাহলে আমরা পাচ্ছি 4,700 শেয়ার, এবং এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই পাবো 4,70,000। এটা আমরা দায় পাশে লিখে নিলাম 4,70,000 টাকা। হ্যাঁ, তো 4,70,000 টাকা এটা আমাদের ছিল কি পেইড ক্যাপিটাল। আমরা কতগুলো ক্যাপিটাল মানে পেইড করলাম। তারপরে আমরা চলে যাব আমাদের শেয়ার ফরফেইচার। লিখে নেই শেয়ার
ফরফিচার, এখানে আমরা ওই যে আগে যে ব্যালেন্সটা বের করেছি ক্যালকুলেশন করে সেই ব্যালেন্সটা নিব। তো শেয়ার ফরফিচারের ব্যালেন্সটা ছিল কত? 21,000 টাকা। এই যে দেখেন ব্যালেন্স অফ ফরফিচার 21,000 টাকা। এই শেয়ার ফরফিচারের টাকাটা আমরা লিখে নেব 21,000 টাকা। তারপরে চলে যাব, যেহেতু আমাদের এখানে শেয়ার প্রিমিয়াম ছিল, শেয়ার প্রিমিয়াম যদি ডিসকাউন্ট থাকতো আমরা কিন্তু সম্পদ পাশে নিতাম, অ্যাসেট পাশে নিতাম, যেহেতু প্রিমিয়াম আছে তাই এখানে নিব। এবং প্রিমিয়াম ছিল কত? 50,000, লিখে দিলাম 50,000। এরপরে চলে যাব যে শেয়ার ফরফিচার নিয়েছি, প্রিমিয়াম নিয়েছি, আর একটা নিতে হবে শেয়ার ক্যাপিটাল, ক্যাপিটাল রিজার্ভ। এই যে ক্যাপিটাল রিজার্ভ ছিল কত? 10,000, এটাও কিন্তু দায় পাশে যাবে। ক্যাপিটাল রিজার্ভ 10,000 টাকা হয়ে গেল আমাদের দায় পাশ। এখন আমরা চলে যাব সম্পদে। সম্পদে আমাদের দুইটা জিনিস আসে, ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্ট, আর যদি এমনিতে কোনো সম্পদ থাকতো আমাদের তাহলে সেই সম্পদগুলো আনতাম। এখানে আমাদের একটাই সম্পদ আছে, সেটা হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক, মানে ব্যাংকে আমাদের যে টাকাটা আছে সেইটা। এবং এইটা আমরা নিব হচ্ছে আমরা যে ক্যাশ বুক করেছিলাম, এই যে 5,51,000, এই ক্যাশ বুকের এই টাকাটা 5,51,000 টাকা। হ্যাঁ, এরপর আমরা সম্পদ পাশ এবং দায় পাশ যোগ করে দিব। দুটা যোগ করার পর সম্পদ পাশ এবং দায় পাশ যোগ করার পরে ব্যালেন্স দুটা কি ইকুয়াল হবে, সমান হবে। যদি দুইটা সমান হয় তার মানে কি আমাদের অঙ্কটা আমাদের ঠিক আছে। সম্পদ পাশে কিন্তু আর কোনো কিছু যোগ করার নেই, এই একটাই আছে, তাহলে এটাকে বসিয়ে ক্লোজ করে দিলাম। এবং এই দায় পাশে যেহেতু আছে তাই দায় পাশেরগুলো আমরা যোগ করে নিই। 70,000 যোগ 21,000 যোগ 50,000 যোগ 10,000, এখানে আমরা পাচ্ছি 5,51,000 টাকা। তাহলে দায় পাশ এবং সম্পদ পাশ দুইটাই কি ইকুয়াল, সমান হয়ে গেল। তার মানে কি আমাদের ব্যালেন্স শিটটাও করা ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের ক্যাশ বুক এবং ব্যালেন্স শিটটা কি বের করে নিতে পারি। তো এই অঙ্কের জার্নাল হয়ে গেছে, ক্যাশ বুকও করে দেখালাম এবং ব্যালেন্স শিটও করে দেখালাম। এখানে আমি প্রিমিয়াম নিয়ে কাজ করেছি, তাই প্রিমিয়ামের একটা অঙ্ক আমি করে দেখালাম। এর আগের দুইটা ভিডিওতে আমি ডিসকাউন্টের দুইটা অঙ্ক করে দেখিয়েছি। এখানে আমি প্রিমিয়ামের একটা অঙ্ক করে দেখালাম যে প্রিমিয়ামে ফরফিচার এবং রি ইস্যু কীভাবে করতে হয়, এবং ডিসকাউন্টে রি ইস্যু বা ফরফিচার কীভাবে করতে হয় সেটা নিয়ে আমি আগে ভিডিও করেছি। আর এখানে আমি প্রিমিয়ামে কীভাবে ফরফিচার এবং রিইস্যু করতে হয় সেটা দেখিয়ে দিলাম। তো আশা করি খুব সহজেই আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু জানা থাকে, অথবা আপনারা কোনো ভিডিওর উপর বা কোনো ম্যাথের উপর ভিডিও চেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা তাড়াতাড়ি করে পেয়ে যান। এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।